মাত্র 5 মিনিটের মধ্যে কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে পকোড়া বানিয়ে নিলাম। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কতটা মুচমুচে হতে পারে আর কতটা টেস্টি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আবার চলে এসেছি রান্নাঘরে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বর্ষাকাল তো একটু স্ন্যাক্স জাতীয় খাবার বেশি তো ভালো লাগবেই। তো আজকে একদম চটজলদি আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় এমনই একটা স্ন্যাক্স বানাবো, যেটার জন্য লাগবে শুধু আলু। আর আলু থাকলেই কিন্তু আপনারা হাতের কাছে আর যা সমস্ত উপকরণ আছে তাই দিয়ে কিন্তু সুন্দরভাবে এই মুচমুচে স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে কিন্তু আমি এখানে 3টে বড় সাইজের কাঁচা আলু নিয়ে চলে এসেছি খোসা ছাড়িয়ে। আর এই আলুগুলোকে গ্রেট করে নেবো। তার জন্য একটা বড় গ্রেটার নিয়েছি, একটা বড় পাত্রের মধ্যে। তার মধ্যে কিন্তু অল্প জলও রেখেছি। আলুগুলোকে গ্রেট করার পরে কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বার। তার জন্য দেখুন জলটা কিন্তু একদম স্বচ্ছই রয়েছে। আর এরকম ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ধুয়ে ধুয়ে। এবার কিন্তু এই গ্রেট করা আলুগুলোকে আমি ভালো করে জলটা ঝাড়িয়ে নেব। আর জলটা যাতে খুব ভালোভাবে ঝরে যায় তার জন্য কিন্তু এখানে আমি একটা চুবড়ি নিয়েছি, আমরা এটাকে চুবড়ি বলি। তো এর ওপরে এইভাবে রাখবো, তাহলে কিন্তু এক্সট্রা জলটাও ঝরে যাবে। বন্ধুরা দেখুন ঝুড়ো আলুগুলোকে কিন্তু জল ঝাড়িয়ে ভালো করে হালকা গাটা শুকনো করে নিয়েছি। এবারে কিন্তু এই আলু দিয়ে আমি পকোড়া বানিয়ে নেব। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে ঝুড়ো আলুগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার মধ্যে রয়েছে 1 চামচ মতো চিলি ফ্লেক্স, অল্প একটু কারি পাতা কুচি, 1 চামচ মতো সাদা জিরে, 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো আটা। আমি কিন্তু আজকের এই স্ন্যাক্স বা পকোড়াটা আটা দিয়েই বানাবো। আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ব্যাস আর কিছু লাগবে না। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে আলুর গায়ে মিশিয়ে নেব। দেখুন ঝুড়ো আলুর সাথে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চলুন এবার এটাকে সাইডে রেখে পকোড়া ভাজার জন্য তেলটা গরম করে নিই। তেলটাকে দেখুন বেশ ভালো করে গরম করে নিয়েছি। দেখুন আগে থেকে কতটা নরম হয়ে গেছে। বলেছিলাম না যে নুন দেওয়া আছে মানে এটা নরম হয়ে যাবে। এবারে আমি হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব। দেখুন এখানে মোট 4টে দিয়েছি। আর এগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। আলুর পকোড়াগুলো দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন পরের আলুর পকোড়াগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কতটা মুচমুচে হতে পারে আর কতটা টেস্টি হতে পারে। নির্ঝামেলায় কিন্তু এটাকে আপনারা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা মাত্র 3টে কাঁচা আলু দিয়ে একদম মুচমুচে একটা সুন্দর পকোড়া বানিয়ে নিলাম মাত্র 5 মিনিটের মধ্যে। 5 মিনিটও সময় লাগেনি। মানে এত কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সটা বানানো যায়। মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা কম সময়ের মধ্যে এটাকে বানিয়েছি। দেখুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে। তো চলুন এবার আপনাদের ভেঙে দেখাই এই পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা এক হাত দিয়ে ভেঙে আপনাদের দেখালাম এই কাঁচা আলুর পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। এবার টেস্টটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমি একটু খেয়ে আপনাদের বলবো। আর এটা কিন্তু যে কোনো কেচাপের সাথে আপনারা খেতে পারেন, তবে আমি শুধু শুধু খেয়ে বলবো, তাহলে কিন্তু এর অরিজিনাল স্বাদটা বোঝা যাবে। তো চলুন একটু খেয়ে দেখি। আওয়াজটা শুনুন বন্ধুরা। এর মধ্যে চিলি ফ্লেক্স, সাদা জিরে আর একটুখানি যে কারি পাতার কুচি দিয়েছিলাম তার জন্য কিন্তু টেস্টটাও বেশ ভালো লেগেছে। এক নিমেষে কিন্তু আপনারা 2-4টে অনায়াসে খেতে পারবেন, এতটাই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই একদম কুইক বা ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।